আসসালামু আলাইকুম। মানুষের শখের কোনো শেষ নেই। শখের বশে মানুষ কত কিছুই না করেন। শখের জন্য মানুষ অনেক টাকা খরচ করেন। কিন্তু সেই শখের পরে ফলাফল কেমন সেটি হয়তো অনেকেই ভেবে দেখেন না। যেমনটি এই নারকেল গাছ, এটি ৫ তলার ছাদে অর্থাৎ ৬ তলায় এই নারকেল গাছটি লাগানো। যেই এই নারকেল গাছটি বেশ কয়েক বছর ধরে বড় করছেন শৌখিন মানুষ মজিবুল হক। তিনি এটি ভিয়েতনামী জাতের নারকেল গাছ। সেটি কবে ফল আসবে সেটি তিনি এখনো জানেন না। তবে তার যে শখ, সেই শখের ফসল হয়তো কোনোদিন ফলবে। আমরা তার কাছে জানবো যে কিভাবে তিনি এই নারকেল গাছটি যত্ন করে এত বড় করেছেন। বেশ বড় হয়েছে নারকেল গাছটি, হয়তো কিছুদিনের মধ্যে ফলও ধরবে। তো দেখি তার মুখ থেকেই কথাগুলো আমরা একটু শুনি। ইউটিউব চ্যানেলে ওই যে ভিয়েতনামি নারকেলের যে ইয়ারা দেখছি আর কি, চারাগুলা দেখে তো আমার ইয়ে হলো যে এটা যে ছোটো জাতের নারকেল গাছ, তো দেখি ছাদে লাগে কি হয় আর কি। তো আনছি তো একবার ছোট্ট একটা নারকেল গাছ আনছি, এখন তো মাসাল্লাহ দিলে অনেক বড় হয়েছে। এখন ফলন দেওয়াটা কবে দিবে বা কী আসবে সেটা নিয়ে আমি একটু ইয়া করতেছি, চিন্তা করতেছি যে সাকসেস হব নাকি কি আরও অপেক্ষা করব, এটা নিয়ে আর কি ইয়া করতেছি আর কি। তো নারকেল গাছের শেকড় আমরা তো জানি অনেক দূরে যায়, তো এটা এটা শিকড়গুলো যে আমার যে বাউন্ডারি আছে, এখন দেখা যাচ্ছে এই বাউন্ডারির ভিতরে এটা শিকড়গুলো, সমস্ত শিকড়গুলো এটার ভিতরেই আছে এখনো পর্যন্ত আর কি। আর নিচে যাতে নষ্ট না হইতে পারে, নিচে আমি উপর লেভেল পর্যন্ত আমি ডালাই দিছি, এটাও ডালাই আছে, আবার এতটুকু পর্যন্ত আবার এক্সট্রা ইট দেওয়া আছে। ইটের উপর আবার মানে ইয়া টিয়া দিয়া ইয়া করা হয়েছে আর কি, যাতে শিকড়গুলো আমার ছাদের যাতে ক্ষতি না করতে পারে আর কি। এটা ওইরকমভাবে যত্ন কিভাবে নেওয়া হয়? এটার যত্ন আমি বেশিরভাগই আমি লিকুইড খাওয়া দিই আর কি। লিকুইড খাওয়া বলতে আপনার ওই খল্লি আছে না, খল্লি পচাইয়া খল্লির সাথে একটু পানি দিই। আর কলার খোসাও আমি ভিজিয়ে রাখি ১ সপ্তাহ, ভিজিয়ে তারপর ওই পানিগুলো দিই। তারপর ডিমের খোসা দিই আর গোবর শুকাইয়া গোবর ইয়া করে দিই। সবজি পচাইয়া সবজির যে ইয়াটা আছে, রসটা আছে, ওইটা দিই আর কি। কারণ এটা সমস্তটা এখন কিন্তু শিকড়ে ভরপুর হয়ে গেছে। আপনার এখানে উপরে পর্যন্ত শিকড়, এই যে এখানে এখানে উপরে পর্যন্ত শিকড় এসে গেছে। তা আমি এটার মধ্যে আর এক্সট্রা কোনো ইয়া দিতে পারতাছি না, এক্সট্রা মাটি বা এক্সট্রা কোনো কিছু দিতে পারতাছি না। এই জন্য আমি এটা এখন শুধু লিকুইড খাওয়া দিতেছি। ওই জন্য এখানে রেডি করে রাখছি লিকুইড খাওয়া। এখানে আছে, আমি ওই ১ সপ্তাহ পর পর আমি এই যে খল্লি লিকুইড, এটা হচ্ছে খল্লি পচা, খল্লি। আর এটা তো হচ্ছে যে কলা কলা খোসা পচা আর কি, এটার খাবার দিই আর কি। আশা করা যায় ফলন হবে হ্যাঁ বেশি। হ্যাঁ। আর এখানে তো ওই আলু বোকারা গত বছর